বন্ধুরা, আজকের যে গল্পটা, এটা একটি সত্য ঘটনা। এই গল্পতে একটি মেয়ে যার জীবনে সব রকমের খারাপ জিনিস ঘটে যায় এবং একটা সময় তার মনে হতে শুরু হয়ে যায়, হয়তো তার জীবনে আর কোনো আনন্দের জিনিস বেঁচে নেই। তার জীবনে সবকিছু এইখানেই শেষ করে দেওয়া উচিত। কিন্তু সে হার মানে না এবং তারপর এমন একটি জিনিস করে ফেলে, এমন একটি অ্যাডভেঞ্চার করে ফেলে, যেটা করার জন্য যেকোনো মানুষ ১০ বার ভাববে। কিন্তু সে সেটা সম্পূর্ণ করেছিল এবং একটি ইতিহাস সৃষ্টি করেছিল। তো চলুন আজকের গল্প শোনা যাক। মুভির নাম 'ওয়াইল্ড'। হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি রিদওয়ান কটেজ 99, মাইসেলফ রিদওয়ান। এখানে একটি মেয়ে শেরিল স্ট্রেট হাইকিং করার জন্য এসেছে এবং তার বর্তমান অবস্থা খুবই খারাপ। আসলে সে ১৮০০ কিলোমিটার একটি হাইকিং যাত্রা কমপ্লিট করার জন্য বেরিয়েছিল। কিন্তু সেই যাত্রার অর্ধেকটাও কমপ্লিট হয়নি এবং তার আগেই তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে এবং তার পায়ে ক্ষত হয়ে গেছে। সে পাহাড়ের একপাশে বসে পড়ে এবং তার পায়ের ক্ষতস্থান ঠিক করার জন্য সে অনেক রকম চেষ্টা করে। ঠিক এমন অবস্থায় তার পায়ের একটা জুতো পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর এই জিনিসটা শিরিলকে খুব রাগিয়ে দেয়। তাই সে তার ৩য় জুতোটাও রেগে ছুঁড়ে ফেলে দেয়। সে ১ম এ একটি ক্যাম্প সাইটে চলে যায় এবং সে সেখানে একটি রাত কাটানোর জন্য ঘর ভাড়া নিয়ে নেয়। সেখানকার হোটেলের রিসেপশন তাকে জিজ্ঞাসা করেছিল তার সাথে আর কেউ আছে কিনা। কারণ এই হাইকিং করার জন্য সাধারণত ২ জন করে থাকে। শেরিন অনেক কনফিডেন্স এর সাথে জানিয়েছিল সে এটা একাই কমপ্লিট করে ফেলবে। রাতটা কোনো রকমের কাটিয়ে সে সকালে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, কিন্তু ব্যাগের ওয়েট স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয়ে যায়। সে প্রচুর জিনিস নিয়েছে, যার ফলে সে যখন সেটা তার পিঠে চাপায়, সে ১ম দিকে সেটা নিয়ে দাঁড়াতে পারে না। কিন্তু অনেক চেষ্টার পরে ব্যাগটি নিয়ে সে দাঁড়াতে সক্ষম হয় এবং ফাইনালি সে তার যাত্রা আবার শুরু করে দেয়। সে সবার ১ম এ একজন ড্রাইভারের সাহায্য নিয়ে সেই মরুভূমির কাছে চলে আসে, যেখান থেকে সে হাইকিং শুরু করবে। ১ম দিন হাঁটতে, হাঁটতে সে অনুভব করে তার ব্যাগ স্বাভাবিকের চাইতে অনেকটাই ভারী। কিন্তু ব্যাগের মধ্যে যা রয়েছে প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ছাড়া সে সারভাইভ করতে পারবে না। কিন্তু খুব বেশি সময় লাগে না এটা অনুভব করতে যে তার এই যে ডিসিশনটা ভুল ছিল। অর্থাৎ হাইকিং করতে আসা তার এই অনুভূতি ভুল ডিসিশন ছিল। সে হাঁপাতে শুরু করে দেয় কিন্তু সে আর ফিরে যেতেও চায় না। তাই কিছু দূরে গিয়ে সে একটি ক্যাম্প তৈরি করে। ক্যাম্প তৈরি হলে সেদিন তার ব্যাগে করে রান্না করা সব জিনিস নিয়ে আসে। যেমন গ্যাস, জল এবং রান্না করার বাসনপত্র তার কাছে রয়েছে। কিন্তু একটা জিনিস সে ভুল করে ফেলেছে। সেটা হলো যে সে যেই গ্যাসের বোতলটা নিয়ে এসে সেটা লাল কিন্তু তার দরকার সাদা। তার খুব রাগ হয়। সে সঙ্গে, সঙ্গে বোতলটা লাথি মেরে ফেলে দেয় এবং উপায় না পেয়ে বিস্কিটের সাথে জল মিশিয়ে সেটাই খেয়ে নেয়। ২য় দিনটাও তাকে এমনই করে কাটাতে হয়। সে শুকনো খাবার খেয়ে কাটিয়ে দেয়। শরীরের প্রত্যেকটা দিন এমনভাবেই কাটতে থাকে। সে দিনের বেলাতে তার ব্যাগ নিয়ে এগিয়ে যায় এবং সূর্য ডুবতেই সে সেখানে ক্যাম্প তৈরি করে এবং সেখানে বিশ্রাম নিতে শুরু করে দেয়। এই পুরো খোলা মরুভূমিতে একা রাত কাটানো মোটেও সহজ ব্যাপার নয়। শেরিলের বেশ ভয় লাগে কিন্তু তার কাছে অন্য বিকল্প কোনো রাস্তাও নেই। আর এভাবেই আস্তে, আস্তে সে এখানে ৭ টা দিন কাটিয়ে ফেলে এবং ৮তম দিনে সে আবার তার যাত্রা শুরু করে দেয়। সে ভারী ব্যাগ নিয়ে ক্রমাগত এগিয়ে যায়। কিছুদূর যেতেই সে একটি গাড়ি দেখতে পায়। সে কাছে গেলে লক্ষ্য করে একটি মানুষ তার জমি চাষ করছে। সেদিন তাকে জিজ্ঞাসা করেন তার কাছে কোনো খাবার আছে কিনা। সে দীর্ঘদিন ধরে খুব অল্প পরিমাণ খাবার খেয়ে যাচ্ছে। এই ব্যক্তি তাকে জানায় সে বর্তমানে কাজ করছে। তাই সে যেন তার গাড়িতে গিয়ে অপেক্ষা করে। সেদিন এই মানুষটার কথা শুনে সে কিছু নিশ্চিন্ত হয় এবং কথা মতো গাড়িতে গিয়ে বসে পড়ে। কিন্তু সন্ধ্যা হলে তার ভয় হতে শুরু হয়ে যায়। তখন এই মানুষটি সেদিনকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার স্ত্রীর রান্না করা খাবার সেদিনকে খেতে দেয়। সেদিন অন্য একটি মেয়ে মানুষকে দেখে তার মনে কিছুটা সাহস ও শান্তি চলে আসে এবং সে শান্তিতে সে খাবার খেতে শুরু করে দেয়। এমনকি এরপর সে এখানে নিজেকে ফ্রেশ করে নেয় এবং সকাল হলে সে সবার ১ম এ এখানকার একটি লোকাল দোকান থেকে একটি গ্যাস কিনে নেয়, যার সাহায্যে সে রান্না করতে পারবে। এখন যেহেতু তার কাছে রান্না করার মতো গ্যাস রয়েছে, তাই সন্ধ্যা হলে সে সুন্দরভাবে খাবার তৈরি করে। রাতে সে শিয়ালের আওয়াজ শুনতে পায়। নিজেকে ভয় থেকে দূর করার জন্য শিয়ালের মতোই আওয়াজ করতে শুরু করে দেয়। পরের দিন সকাল হলে সে আবারও তার যাত্রা শুরু করে দেয়। কিছুদূর যেতেই সে একটি রেটেল স্নেক দেখতে পায় এবং এই সাপটা তার লেজ দিয়ে কন্টিনিউ আওয়াজ করছিল। সে এই জিনিসটা দেখে বেশ ভয় পেয়ে যায়। সে এক মুহূর্তও এখানে থাকে না। সে সঙ্গে, সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যা হলে সে আবারও একটি ক্যাম্প তৈরি করে। কিন্তু দিনের বেলায় দেখতে পাওয়া সেই রেটেল স্নেকটার আওয়াজ সে বারবার শুনতে পায়। যদিও এটা তার ভুল ধারণা কিন্তু বারবার সেরকম দুঃস্বপ্ন সে দেখতে শুরু করে দেয়। সে ভয়ে তার কাছে